আপনি কি জানেন আমরা যখন পাশ্চাত্য প্রসঙ্গ করি কখন এসের ভার্ব ব্যবহার করি আর কখন আবের ভার্ব ব্যবহার করি? যদি না জানেন আজকের এই 2 মিনিটের গ্রামার ক্লাস আপনার জন্য। চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমরা দেখি এসের ভার্ব কোথায় ব্যবহার করি, তারপর আমরা দেখব আবের ভার্ব। তো এসের ভার্ব আমরা ব্যবহার করি কয়েকটা স্পেসিফিক কাজে। সর্বপ্রথম গতিবিধি ক্রিয়া, ভার্বি মুভমেন্টি, যে এমন কোনো ক্রিয়া বা ভার্ব যেই ভার্বগুলা বা ক্রিয়াগুলা গতিবিধি কিংবা মুভমেন্ট বোঝায়। সহজ করে বলতে গেলে আন্দারে যাওয়া, ভেনিরে আসা, এন্ত্রারে ঢোকা, উশিরে বের হওয়া। যেই ক্রিয়াগুলো যে ভার্বগুলো আমরা দেখলে বুঝতে পারি যে এটার মধ্যে গতিবিধি আছে, নড়াচড়া আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া আসা বের হওয়া, ওইরকম জিনিসপত্র বোঝায়, তখন আমরা ব্যবহার করি এসের ভার্ব। যেমন ইও সোনো আন্দাতো, আমি গিয়েছিলাম। তো এইখানের মধ্যে সোনো আসছে কারণ আন্দারে ভার্বটা দেওয়া। আন্দারে ভার্বটা হচ্ছে একটা গতিবিধি ক্রিয়া। দ্বিতীয় বা সেকেন্ড অবস্থান ক্রিয়া, এমন ভার্ব যে ভার্ব দিয়ে আমরা আমাদের অবস্থান বা কোনো বস্তুর অবস্থান প্রকাশ করি। যেমন স্তারে, এর অর্থ হচ্ছে থাকা। এসেরে, সেটার অর্থ হচ্ছে থাকা কিংবা হওয়া। রিমানেরে, এর অর্থ হচ্ছে অবস্থান কিংবা থাকা। যে এমন ভার্ব যে ভার্বগুলো দিয়ে আমরা আমাদের অবস্থান কিংবা কোনো বস্তুর অবস্থান বোঝাই, তখন আমরা ব্যবহার করি এসেরে পাশ্চাত্য প্রশ্নের সময়। থার্ড বা তৃতীয় শুরু হওয়া বা শেষ হওয়া কিংবা পরিবর্তিত হওয়া। যখন এই ভার্বগুলো আসে তখন আমরা ব্যবহার করি এসেরে ভার্ব। যেমন নাসেরে জন্মগ্রহণ করা বা শুরু হওয়া, আমরা শুরু হওয়া অর্থে জন্মগ্রহণ করাটা বলি। মরিরে শেষ হওয়া কিংবা মারা যাওয়া। দিভেন্তারে পরিবর্তিত হওয়া। এই তিনটে ক্রিয়া যখন আসে তখন আমরা পাশ্চাত্য প্রশ্নতে এসেরে ভার্ব ব্যবহার করি। শেষ করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এসেরে ভার্বের সময় আমরা যখন এসেরে ভার্ব ব্যবহার করি পাশ্চাত্য প্রশ্নতে, একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যে পার্টিচিপিও যেটা থেকে, মূল ভার্বের পার্টিচিপিও যেটা থেকে, এটা সবসময় পরিবর্তিত হয় সাবজেক্টের বচন এবং লিঙ্গের উপরে। যদি ছেলে হয় তার বেলা পরিবর্তিত হবে, যদি ছেলে একাধিক হয় তার বেলা পরিবর্তিত হবে। আর আমাদের পাশ্চাত্য প্রশ্ন নিয়ে একটা ক্লাসই আছে। আপনার যদি এই ব্যাপারগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে পুরো ক্লাসটা দেখতে পারেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।